হচ্ছে। এই বজ্র যখন পানিতে গিয়ে পড়ছে তখন মাছের উৎপাদন ক্ষমতা অনেক কমে যাচ্ছে। আরো এলাকার মানুষের চলাচলে অনেক অসুবিধা হচ্ছে, পুরো এলাকার মানুষের নিঃশ্বাস নিতে অনেক অসুবিধা হচ্ছে। এর ফলে পানিতে এই সীসা কারখানা যখন মেশে তখন বাচ্চাদের চুলকানি দেখা দিচ্ছে, হাত পায়ে অনেক ধরনের চুলকানি দেখা দিচ্ছে। আরো নানা ধরনের সমস্যা আমাদের শরীরে দেখা দিচ্ছে। এই দুর্গন্ধের ফলে আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আমাদের শ্বাসকষ্ট, যাদের শ্বাসকষ্ট রোগী আছে তাদের শ্বাসকষ্ট বেড়ে যায়। এটা সাধারণ কোনো গন্ধ না, এটা একটি ঝাঁঝালো গন্ধ যা আমাদের নাকে নিলে দম বন্ধ হয়ে আসে, পুরো মারা যাওয়ার মতো এমন একটা অবস্থা। এই সীসা কারখানা বন্ধের দাবিতেই আমরা এখানে এসেছি। একদম এই সীসা কারখানা বন্ধ করতেই হবে। উচ্চ বিদ্যালয়, পারুলিয়া উচ্চ বিদ্যালয়। সবাই ধন্যবাদ। তোমাকে কোনো সারা আসছে বক্তব্য রাখবেন তাসমিয়া চাঁদনিকে অসংখ্য ধন্যবাদ। তার অনেক একেবারেই তার সে যে প্রবলেম ফেস করছে সেগুলো তুলে ধরেছেন আপনাদের সাথে। এখন তাসমিয়া কথা বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম তাসমিয়া, আমি পারুলিয়া গ্রামের বাসিন্দা। আমরা পারুলিয়া স্কুলের শিক্ষার্থী। আমাদের এক দফা এক দাবি, আমরা সীসা কারখানা বন্ধ করতে চাই। আমাদের সীসা কারখানার ফলে আমরা পড়াশোনা করতে পারছি না, আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এই দূষণের কারণে যখন এই দূষিত বর্জ্য পানিতে পড়ছে, এই পানি যখন আমরা ব্যবহার করছি এর ফলে আমাদের বিভিন্ন ধরনের চুলকানি ইত্যাদিতে শ্বাসকষ্ট অনেক সমস্যা হচ্ছে। এই দূষিত বাতাস যখন আমরা নিঃশ্বাসের সাথে নিচ্ছি তখন আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, আমাদের ফুসফুসের সমস্যা হচ্ছে। আমাদের এক দফা এক দাবি, আমরা সীসা কারখানা বন্ধ করতে চাই, আমরা বাঁচতে চাই, আমরা বাঁচাতে চাই। ধন্যবাদ তাসমিয়া।